তিনটি অঙ্ক দিয়ে তো 4 অঙ্কের সংখ্যা গঠন করেছ। যদি ওই তিনটি অঙ্কের মধ্যে একটি শূন্য থাকে তাহলে কি হবে? দেখো আমি কি করছি। আর 5, 7, 0 দ্বারা 4 অঙ্কের সংখ্যা গঠন করো। বেশ, এবার কি করবে? 5 দুবার নাও। 5, 5, 7, 0। 5, 5, 0 আগে 7 পরে। এবার 5, 7, 5, 0। 5, 7 একই রেখে 0 আগে 5 পরে। 5, 0 নিয়ে 7, 5। 5, 0 একই রেখে 5 আগে 7 পরে। আচ্ছা, এখন 7 দুবার নাও। 5, 0। 7, 7, 0, 5। 7, 5 আগে নিয়ে 7, 0। 7, 5 একই রেখে 0, 7। 7, 0 নিয়ে 7, 5। 7, 0 একই রেখে 5, 7। আচ্ছা, দেখো এবার 0 কিন্তু আগে নেওয়া যায় না, তবু আমি দেখিয়ে দিচ্ছি। 0, 0 দুবার নিয়ে 5, 7। 0, 0 একই রেখে 7, 5। 0, 5 আগে নিয়ে 0, 7। 0, 5 একই রেখে 7, 0। 0, 7 আগে নিয়ে 0, 5। 0, 7 একই রেখে 5, 0। কিন্তু আগে 0 নিলে 3 অঙ্কের সংখ্যা হয়ে যাবে, কারণ আগে 0 নিলে কোনো সংখ্যার আগে এমনিতেই মনে মনে 0 থাকে সব সংখ্যার আগে। তাহলে 0 আগে নিলে এখানে 4 অঙ্কের সংখ্যা হলো না, সবই 3 অঙ্কের সংখ্যা হয়ে গেল। ঠিক আছে, তাই এইটা হবে না। 0 আগে নিয়ে 3 অঙ্কের সংখ্যা হয়ে যাচ্ছে, তাহলে 0 আগে নিলে 4 অঙ্কের সংখ্যা থাকলো না, অতএব এটা হবে না। তাহলে এই যে দুটো কলমে দেখালাম, তো এরাই হচ্ছে 5, 7, 0 দ্বারা গঠিত 4 অঙ্কের সংখ্যা। এখন এই সংখ্যাগুলোর মধ্যে বৃহত্তম যেটি, সেটি হচ্ছে ওই যে 7 সব থেকে বড় 3টি অঙ্কের মধ্যে, 5, 7, 0-এর মধ্যে। তাহলে 7 আগে নিতে হবে বৃহত্তম। 7, 7 দুবার নিয়ে 5, 0। এই যে এটা হবে নিয়মটা কি, যে অঙ্কটি বড় সেটি দুবার নিয়ে বাকিগুলি বড় থেকে ছোট। বাকিগুলি বড় থেকে ছোট। ঠিক আছে, আর ক্ষুদ্রতম যদি করি তাহলে যে অঙ্কটি ছোট সেটি নিতে হবে আগে, কিন্তু 0 আগে নেওয়া যাবে না। এই যে যদি আগে 0 নেই তাহলে হয়ে যাচ্ছে এরকম, তাহলে এটা হবে না। 0-এর বড় অঙ্কটি আগে নিতে হবে 5, তারপরে 0 দুবার 7। আচ্ছা, এটার নিয়ম কি, 0-এর বড়টি আগে নিয়ে বা আগে লিখে তারপর
শূন্য দুবার নিয়ে বড়টি শেষে। এটা যদি শূন্য থাকে, তিনটি অঙ্কের মধ্যে যদি একটি শূন্য থাকে, তাহলে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা গঠন করতে গেলে শূন্যের বড়টি আগে নিতে হবে। শূন্যের বড়টি এখানে 5, তারপরে শূন্য দুবার নিতে হবে, তারপরে শেষে বড়টি, তাহলেই ক্ষুদ্রতম সংখ্যা গঠিত হবে। আজ এখানেই শেষ করলাম।